হ্যালো ভিউয়ার্স, তো কেমন আছেন আপনারা সবাই? আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা যাচ্ছি প্রয়াগরাজ মহাকুম্ভ। তো আমাদের এই ট্রিপে কত কি বাজেট খরচা হচ্ছে, আমরা কোথায় কোথায় হল্ট নেবো, কত টাকা তেল লাগছে, কত টাকা টোল, কোথায় পার্কিং করবেন, পার্কিং থেকে ঘাটের দূরত্ব কতটা, সঙ্গমে কি করে যাবেন, কত নম্বর সেক্টরে আপনাদেরকে যেতে হবে, প্রবেশদ্বার কোনটা, হাঁটা পথ কতটা, সমস্ত কিছু অল ডিটেলসে আপনাদেরকে বলবো এই ভিডিওতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো আগেই বলে রাখি, আমাদের বাড়ি যেহেতু কলকাতায়, তাই কলকাতা থেকে প্রয়াগরাজ মহাকুম্ভের দূরত্ব আনুমানিক 800 কিলোমিটার। এই 800 কিলোমিটারের পথ অতিক্রম করতে আমাদের সময় লেগেছিল 16 ঘন্টা। শ্রীরাম বলে আজকের এই যাত্রা শুরু করছি। গাড়ির ভেতরে এন্টার করে গেলাম, চলো এবার যাওয়া যাক। আপনাদের বিশেষ জানকারির জন্য বলে রাখি, আপনারা যখন এই প্রয়াগরাজ মহাকুম্ভের ট্রিপটা করবেন তখন পারলে আপনারা নিজেদের সঙ্গে কিছু শুকনো খাবার, প্রয়োজনীয় মেডিসিন এবং তার পাশাপাশি পর্যাপ্ত জল আপনাদের গাড়িতে স্টক করে নেবেন। তাহলে আপনাদের পক্ষে এই যাত্রাটা আরও সহজ হয়ে যাবে। এখন টাইম হচ্ছে 5:58, তাই আমরা এখানে একটুখানি স্টপ নিয়েছি। তো আমাদের গাড়ির যে পতাকাটা ছিল সেই পতাকাটা কোথাও হয়তো পড়ে গেছে, আমাদের জানা নেই, তাই জন্য এখানে একটা পতাকা বিক্রি করছে। তো এই পতাকাগুলো আমরা গাড়িতে লাগাবো। তো পতাকাগুলো গাড়িতে লাগানো যাক। লাগানোর পরে কি যে ভিউটা হচ্ছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো পতাকা লাগানোর পর তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ একটা ভিউ। আর এই সময় সূর্য প্রায় অস্ত যায় অবস্থা। আমরা প্রায় 200 কিলোমিটার পথ অতিক্রম করে ঝাড়খণ্ডে ঢুকে গেছি। আপাতত আমাদেরকে দিতে হয়েছে 2টো টোল। যেহেতু আমরা এই রাস্তা দিয়েই ফিরবো, তাই জন্য আমরা রিটার্ন টোল কেটে নিয়েছি। কেবলমাত্র সিঙ্গেল জার্নির ক্ষেত্রে টোল লাগে 75 টাকা করে। যেহেতু আমাদেরকে এই রাস্তাতেই ফিরতে হবে, তাই জন্য রিটার্নের ক্ষেত্রে আমাদের টোল লেগেছে 110 অর্থাৎ 220 টাকা। তাই রাত 8টা বেজে গেছে, আমরা একটা জায়গায় হল্ট নিয়েছি চা খাওয়ার জন্য। এই যে আমার পিছনে সবাই চা খাচ্ছে, সাথে আমিও নিয়ে নিয়েছি চা। তো দেখতে পারো যে সবাই চা খাচ্ছে, হল্ট নিয়েছে। তো এখন আমরা হাইওয়েতে আছি। হাইওয়ের পাশে আমাদের গাড়ির সামনে দাঁড় করানো আছে। চাটা খাওয়ার পর আমরা রওনা দেবো প্রয়াগরাজ মহাকুম্ভের উদ্দেশ্যে। কলকাতা থেকে ছাড়ার পর প্রায় 500 কিলোমিটার আমরা ট্রাভেল করে নিয়েছি। এখনো আর মাত্র 200-250 কিলোমিটার আমাদের ট্রাভেল করা বাকি আছে। এখানকার টেম্পারেচার ম্যাক্সিমাম 16 ডিগ্রি টেম্পারেচার এখনো আছে। দিনের বেলাটা ভালোই গরম, তবে রাত্রিরে বেশ ঠান্ডা আছে। তাই আপনারা যদি আসেন শীতের পোশাক অবশ্যই নিয়ে আসবেন। এবং কথা হচ্ছে, এবার আমরা যাব খাওয়ার ওখানে। আমাদের গাড়িটা যেখানে আছে সেটা আমরা এখানে পার্ক করে দিলাম। পার্ক করার পর আমরা যাচ্ছি খাওয়ার জন্য। তো চলো দেখে নিই যে কি খাওয়া যায়, রাতের ভালো মেনু কি আছে। তো এখন সময় 1:10। শীতের পারদ ভালোই নিচে নেমেছে। আমাদের খাওয়া দাওয়া এইমাত্র কমপ্লিট হলো। তো এবার আমরা বেরোবো প্রয়াগরাজ মহাকুম্ভের উদ্দেশ্যে। এখান থেকে প্রয়াগরাজের ডিস্টেন্স 250 কিলোমিটার। এটাকে আমরা কভার করার চেষ্টা করব 3 থেকে 4 ঘন্টার মধ্যে। তো আপনারা যদি এই টাইমটাই আসেন, অর্থাৎ 12 তারিখ মাঘী পূর্ণিমার পর এবং 26 তারিখ মহাশিবরাত্রির আগে, তাহলে বিহারের যে রাস্তা বা ঝাড়খণ্ডের রাস্তা, সেখানে আপনাদেরকে বেশি জ্যামে পড়তে হবে না। যানজট একদমই থাকে না এই রাস্তায়। তো এবার আমরা এই 250 কিলোমিটার রাস্তাটাকে 3 ঘন্টার মধ্যে কভার করার চেষ্টা করব এবং সকাল 4টে থেকে 5টার মধ্যে প্রয়াগরাজ মহাকুম্ভে পৌঁছানোর চেষ্টা করব। তো উত্তরপ্রদেশে এন্টার করার পর দ্বিতীয় যে পেট্রোল পাম্পটা পড়বে সেটা হচ্ছে জিওর পেট্রোল পাম্প, রিলায়েন্স জিও পেট্রোল পাম্প। তো এই পেট্রোল পাম্পে আপনারা চাইলে আপনাদের যে সকালের যে কর্মসূচিগুলো, বাথরুম যেতে পারেন, টয়লেট যেতে পারেন, তার জন্য আপনাদেরকে কোনো পয়সা দিতে হবে না। এমনকি আপনাদের ফোনে যদি চার্জ শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে এখানে আপনারা সম্পূর্ণ ফ্রিতে মোবাইল চার্জ দিতে পারবেন। তো এখানে আমরা একটা হল্ট নিয়ে নিয়েছি। এবার আমরা গাড়ির তেল ট্যাঙ্কিটা ফুল করব এখান থেকে, কারণ আমরা বাড়ি থেকে তেল ট্যাঙ্ক ফুল করে বেরিয়েছিলাম। তবুও আমরা যাব অযোধ্যা, বেনারস হয়ে আমরা যাব প্রয়াগরাজ মহাকুম্ভ, তারপর ওখান থেকে যাব অযোধ্যা। তো তাই জন্য আমাদের গাড়ির ট্যাঙ্কির তেলটা ফুল করা প্রয়োজন। তো আমরা এই পেট্রোল পাম্প থেকে ট্যাঙ্কির তেলটা ফুল করে নেব এবং কিছু খাওয়ার পর এখান থেকে রওনা দেবো প্রয়াগরাজ মহাকুম্ভের উদ্দেশ্যে।
তো এখন আমরা প্রয়াগরাজে এন্টার করে গেছি। এখান থেকে কিছুটা গেলেই আমাদের গাড়ি পার্কিং। তো আপনাদের যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি ভিডিওর শুরুতে দেবো বলেছিলাম, তো সমস্ত প্রশ্নের উত্তরগুলো আপনাদেরকে এবার দেওয়া যাক। প্রয়াগরাজ এন্টার করার পর আপনাদের মনে একটা প্রশ্ন থাকে যে আমি গাড়ি পার্কিং কোথায় করব। তো গাড়ি পার্কিং আপনারা করবেন নাগেশ্বর মন্দির পার্কিং। নাগেশ্বর মন্দির পার্কিংয়ে আপনারা গাড়িটা পার্ক করতে পারেন, মাত্র 200 টাকা নেবে আপনাদের এই গাড়ি পার্কিং করার জন্য। আপনারা যদি 26 তারিখ অর্থাৎ মাঘী পূর্ণিমার পরে এবং যদি শিবরাত্রি 26শে ফেব্রুয়ারি অর্থাৎ মহাশিবরাত্রির আগে আসেন, তাহলে মাত্র 1 কিলোমিটার হাঁটতে হবে আপনাদের প্রয়াগরাজ পার্কিং থেকে। সময় এখন 7:45। আমরা চান করব ত্রিবেণী সঙ্গমে। আমার পিছনে যে এটা দেখতে পাচ্ছ, যেখানে লাইভ বোর্ডটা রাখা আছে, এখানে গঙ্গা, যমুনা, সরস্বতী। গঙ্গা যমুনা তো তোমরা দেখতে পাবে, সরস্বতী বইছে পাতাল লোক দিয়ে। এই ত্রিবেণী সঙ্গমে আমরা চান করব 7:45। অভিজ্ঞতা তো জল খুবই ঠান্ডা। তো সমস্ত কিছু ডিটেলস জানার জন্য যে এই সঙ্গমে, এই যে মেন সঙ্গম যেখান থেকে দেখতে পাচ্ছ গঙ্গা যমুনা সরস্বতী একসাথে মিলছে, সেই গঙ্গা যমুনা সরস্বতীতে ত্রিবেণী সঙ্গমে চান করতে গেলে তোমাদেরকে সেক্টর 21-এ আসতে হবে। সেক্টর 21 নম্বরে এসে তোমাদেরকে যেতে হবে ত্রিবেণী ঘাট। এই যে ত্রিবেণী, যেখানে আমার পিছনে দেখতে পাচ্ছ তোমরা ত্রিবেণী ঘাট, এই ত্রিবেণী ঘাটে মিলছে গঙ্গা যমুনা সরস্বতী। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই টিপে দিন, কারণ আপনার একটি লাইক আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।